নমস্কার দর্শক বন্ধু, সকল দর্শক বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে, শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে আজকের লাইভটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন। তো লাইভে প্রথমে কিছু কথা আমি বলি। যারা এই যে গ্রুপ বানিয়ে লাইভ করছেন তারা কি করছেন, বলছেন যে তাদের লাইভটাকে প্রোফাইলে, মানে অন্যের লাইভ আমার প্রোফাইলে শেয়ার করবার জন্য। এই কথাটা আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো। তো তারা যেহেতু ঠিকঠাক ভালো ভালো কন্টেন্ট বানাতে পারে না, কিছু ওরা ওই ভিডিওগুলো বানায় যেগুলো হচ্ছে আপনার ওই লিপসিং ভিডিও। মনে করুন একটা আশা ভোসলে গান হচ্ছে, সেই গানের লিপ দিয়ে, যেমন ফিল্ম স্টাররা করে সিনেমায়, ওরকম ধরনের ভিডিওগুলো বানায়, যার জন্যে ওদের আইডেন্টিটিটা একদমই হয় না, হলেও খুব কম হয়। আর এইসব ভিডিওতে হয়তো আগে আর্নিং ছিল, কিন্তু এখন ফেসবুক আর্নিং দেয় না। ওদের যেটুকু আর্নিং লাইভের স্টারের উপরে ওদের আর্নিংটা আসে, কেননা ওরা তো কন্টেন্ট বানাতে পারে না, কন্টেন্ট বানানোর কোনো আইডিয়া ওদের মধ্যে নেই। এ কারণে ওরা ফেমাস হওয়ার জন্য অন্যের প্রোফাইলে শেয়ার করতে বলে। আমি তো করি না, আর করবো না। তো সেই ব্যাপারটা ওরা জেনে গেছে। এবার জেনে গেছে বলে আমাকে পিনে বসায় না। আমার পিনে বসার কোনো দরকার নেই। ফেসবুকে 5000 ফলোয়ার্স হলে যথেষ্ট। 5000 ফলোয়ার নিয়ে সব কিছু অ্যাচিভ করা যায়। এখানে হচ্ছে যে স্টার, যদি পাবলিক আপনার পোস্টের ওপরে স্টার দেয়, আপনার এনগেজমেন্ট, আপনার ভিউজ, ফলোয়ার্স, 3 সেকেন্ডস ভিডিও, প্রত্যেকটা জিনিস গ্রিন হয়ে যাবে যদি স্টারের আশীর্বাদটা মাথায় থাকে। আর লাইফের স্টারগুলো কিন্তু 3 মাস পর গায়েব হয়ে যায়, যে কারণে ওরা একদমই আর্নিং করতে পারে না। এইটা হলো একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে, ব্যাংকে দেখতে পাবেন, যদি ব্যাংকে যান তো সুইফট কোড একটা আছে, সেটা বিদেশ থেকে যে টাকার ট্রানজাকশান হয়, ওই সুইফট কোডের মাধ্যমে ট্রানজাকশান হয়। ফেসবুকের টাকা যখন আপনার $25 হবে, স্টার থেকে $25 হলে ওটা সুইফট কোডের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আর যদি আমরা এরকম ব্যাংক অ্যাকাউন্ট দিই, তাহলে স্টারে $100 করতে হবে। স্টারের কথা বলেছি আমি, স্টারে $100 করতে হবে, তাহলে আপনার ব্যাংকে ঢুকবে টাকাটা। এর মধ্যে একটা ব্যাপার আছে, সুইফট কোড যদি আপনি করেন, তাহলে পরে আপনি এটিএম থেকে যতবার টাকা তুলবেন ততবার কিন্তু টাকা কাটবে, যেহেতু আপনার বিদেশের সাথে ট্রানজাকশন করা আছে। সেই জন্য কিন্তু ব্যাংক বিদেশের বলে ওখান থেকে টাকা কাটবে। এবং স্টারের পুরো টাকাটাই কিন্তু আমরা পাই না, কিছু টাকা ফেসবুক নেয়, কিছু টাকা আমরা পাই। এটা হলো স্টারের গল্প। তো আমি যদি মনে করি যে আমি কারোর লাইভে যাব না, তখন আমাকে সেরকম সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে যাতে আমি স্টার পাই। এবারে স্টার কিন্তু আপনি কারোর কাছে চাইতে পারেন না। কেউ যদি আপনার ভিডিও খুশি হয়ে স্টার দিল, ওকে, ঠিক আছে, কিন্তু আপনি এই যেমন আমি লাইভ করছি এখন, আপনারা আমাকে স্টার দিয়ে হেল্প করুন, এটা কিন্তু বলা একদমই ওভার রুল, ফেসবুকের রুলসের বাইরে। এই কথা কিন্তু একদমই আপনারা বলবেন না। লাইভটা যদি এখন কারো ভালো লাগে, কেউ যদি আমাকে স্টার দিল, ঠিক আছে, আদারওয়াইজ আমি কিন্তু ডিমান্ড করতে পারি না যে আমাকে স্টার দিন। এটা হচ্ছে স্টারের বা ফেসবুকের রুলস বা নিয়ম, এটুকু আমি বললাম। তো আমি যদি এখন কারোর লাইভে যাই, তো তারা তো বুঝে গেছে যে মঞ্জুলা চ্যাটার্জি কারোর লাইভ নিজের প্রোফাইলে শেয়ার করবে না। এই কারণে আমি বলছি, আমি অনেক খেটে ভিডিও বানাই। তো আমি যে
রিলস এবং ভিডিওতে আপাতত আর্নিং পাচ্ছি না, ফেসবুক আমাকে সেটা ফিরিয়ে দেবে, কিছুদিনের মধ্যেই ফিরিয়ে দেবে। কেননা আমি পরিশ্রম করে আমি নিজের প্রোফাইলকে সুন্দর করে তৈরি করেছি, তো কেন আমি অন্যকে লাইভ দেবো, শেয়ার করব। এবং এটাও কিন্তু ওভার রুল, কেননা ওরা শেয়ার করে পরে বলে যে লাইভটা বা ভিডিওটা আপনারা ডিলিট করে দিন। তো আমি যখন ভিডিওটা ডিলিট করছি, এটা তো ফেসবুকে চলে গেছে, এআই তো শেয়ার করার সময় দেখে নিয়েছে। এত বোকা কেন তারা? ডিলিট করার পরেও রেকর্ডটা তো সেখানে থাকছে না। আমি আজকে যদি কোনো ভায়োলেশন ভিডিও পোস্ট করি, সেটা কিন্তু ওইখানে চলে যাবে, রেকর্ডটা থেকে যাবে। আমি কেন ভুলভাল কাজটা করতে যাব? এই ভুল কাজটা তো আমি কখনোই করব না। অন্যের লাইভ আমার প্রোফাইলে আমি শেয়ার করে আমি কেন ফেসবুকের রুলসের এগেনস্টে যাব? অনেকের কিন্তু মানে এই লাইভটা হয়ে গেছে, মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, অনেকে কিন্তু লাইভ করতে পারে না। তবুও এদের শিক্ষা নেই যে না, আমরা এখন ফেসবুকে কাজ করতে এসেছি। আমার ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলে খুব তাড়াতাড়ি গ্রো করেছি। আমার অনেক মোটামুটি আমি এখনও 1 বছর হয়নি, আমি 350 সাবস্ক্রাইবার আমি অ্যাচিভ করতে পেরেছি। আমার 1,06,000-এর উপরে আমার ভিউজ আছে, 1,05,000 আমার লাইক কমেন্ট আছে। আমি যদি ফেসবুকে ইউটিউবে ভালো করে কাজ করতে পারি, ফেসবুকে কেন করতে পারবো না? হ্যাঁ, ফেসবুকের কিছু রুলস আমার জানা ছিল না, আমি ভুল করেছিলাম, তার জন্য আমাকে সাসপেন্ড করেছে 6 মাসের জন্য। 6 মাস পর আমি আমার যে ক্রাইটেরিয়াগুলো লস করেছে আমি আবার ফিরে পাবো। তার জন্য মানে রীতিমতন তারা অপমান করে, যেহেতু আমি তাদের লাইভগুলো আমার প্রোফাইলে শেয়ার করি না, তার জন্য একদম মুখের উপরে বলে দেয় যে আপনাকে পিনে বসাবো না, দরকার নেই আমার পিনে বসার। 5,000 ফলোয়ার যথেষ্ট, এবং আমি এখান থেকে রীতিমতন ইনকাম করছি। যখনই আমার ইনস্ট্রিম অ্যাড থেকে আমার অ্যাডস, আমাকে নিজেকে অ্যাড করতে হয়। যাদের অ্যাডস অন রিলস খুলে গেছে, ওপেন হয়ে গেছে, তাদেরকে প্রোডাক্টের অ্যাড দিতে হয়, আমাকে দিতে হয় সেই অ্যাডগুলো। আজকে আবার তৈরি করতে হবে আমাকে। তো যারা অহংকার করে এই ধরনের লাইভ করছেন, তারা কিন্তু সাবধান হয়ে যান। ফেসবুকের অ্যালগরিদম অর্থাৎ এআই যে রোবট, তার রোবটে কিন্তু সব ক্যাপচার হয়। মাঝখান থেকে আপনারা রেস্ট্রিক্টেড হয়ে, তারাও তো মানে ফেসবুকের তো রেকর্ডিং থাকছে, কে কীভাবে ফুলের ভালোবাসা পাচ্ছে, কিভাবে কি করছে। কাজ করতে না জানলে ফেসবুকটাকে নষ্ট করবেন না আপনারা, এটা রিকোয়েস্ট। এটা হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট। আপনারা খুব সেজে গুজে বিনারসীমা সাজগোষ্ঠ যাদের পার্সোনাল ব্যাপার, এখানে আমার কিচ্ছু বলার নেই, ঠিক আছে। কিন্তু যারা খেটে ভিডিও আমরা যারা বানাচ্ছি, তাদেরকে একটু সম্মান করতে শিখুন। কোনো তো ক্যালি নেই আপনাদের, তো কোনো ভিডিও কন্টেন্ট বানানোর কোনো ক্যালি নেই। কি আপনারা পাবেন এখান থেকে? কিছুই পাবেন না। যাই হোক, অনেক কথা বলে দিলাম, তো একটু ভাগবতের কথা আপনাদের সাথে শেয়ার করব। ভাগবত দর্পণ থেকে কিছু কথা আপনাদের সাথে আমি বলছি। প্রশ্ন করছেন অর্জুন শ্রীকৃষ্ণকে, রোগের উৎপত্তি কিভাবে হয়, অর্থাৎ আমাদের শরীরে রোগ কি করে বাসা বাঁধে। সরি, লাইভে এটা বলা যাবে না, আমি অন্য অধ্যায় পড়ছি। ডিজিজ নিয়ে লাইভে আলোচনা করা উচিত না। একটু ব্যায়াম নিয়ে কথা বলছি। কোন স্থানে ব্যায়াম করা উচিত? উত্তর হচ্ছে, যে স্থানে বিশুদ্ধ হাওয়া চলাচল করে এবং গাছপালা আছে, সেই রূপ স্থানে ব্যায়াম করলে বিশেষ উপকার হয়। অর্থাৎ যেখানে গাছপালা থাকবে এবং অক্সিজেনযুক্ত বাতাস বইবে, সেই সব জায়গাতে ব্যায়াম করাটা উচিত। কিন্তু আমাদের এখন সব ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে, গাছপালা কোথায় পাবেন? সব গাছপালা কেটে কেটে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে।
15 তলা 20 তলা। পেশির ব্যায়ামে বিশুদ্ধ হওয়া না হলেও চলে, কিন্তু আসন করতে গেলে বিশুদ্ধ হওয়ার দরকার। বিশুদ্ধ হওয়াটা খুবই জরুরি। যারা শহরে থাকে তারা বাড়ির ছাদে বা ঘরে অল্প পাখা চালিয়ে আলাদা করতে পারেন। বলছে ব্যায়াম করার সময় বিশুদ্ধ হাওয়া না হলেও হবে, কিন্তু যদি আপনি আসন করছেন তখন বিশুদ্ধ হাওয়াটা দরকার। এবারে যদি আপনি আসন করেন ছাদে গিয়ে করুন, আর ব্যায়াম করলে ঘরে করুন। যারা ব্যায়াম করে তাদের কি খাওয়া উচিত? উত্তর হচ্ছে, যে ব্যক্তির পেশির ব্যায়াম করে তাদের দুধ ঘি খাওয়া খুব দরকার। দুধ ঘি খেলে যদি এটা হারিয়ে ফেললাম। দুধ ঘি খেলে যদি বমনোদ্রেক হয় তাও গ্রাহ্য করতে নেই। তবে যতটা বমনোদ্রেক বলতে হচ্ছে হজম ক্ষমতা, যদি কোনো কারণে হজম হচ্ছে না সেটা ঠিক আছে, খেতে খেতে অভ্যাস হয়ে যাবে, তারপরে সেটা ঠিক হয়ে যাবে। কিন্তু দেখতে হবে যে সে কতটা পরিমাণে খাবারটা হজম করতে পারছে, সেই পরিমাণে তাকে খেতে হবে। কিন্তু আসন যারা করে তাদের শুদ্ধ সাত্ত্বিক এবং অল্প আহার করলেই হবে। যারা ব্যায়াম করছে তাদের খাদ্যের পরিমাণটা বেশি করে খেতে হবে, দুধ বেশি, ঘি বেশি, যেগুলো পুষ্টিকর। কিন্তু আসন করলে অতটা খাবারের প্রয়োজন নেই, যতটুকু দরকার অতটুকুই খাবে। 6 নম্বর অধ্যায় 17 নম্বর পাতায় এটা বলা হয়েছে। এবারে প্রশ্ন করছেন অর্জুন, এগুলো কিন্তু অর্জুনের প্রশ্ন, উত্তর দিচ্ছে শ্রীকৃষ্ণ। শরীরের শক্তি কমে গেলে, এটা বলা যাবে না, এগুলো বলা যাবে না লাইভে, সেগুলো আমি বলছি না। অর্জুন ভগবানের ঐশ্বর্য অর্থাৎ সশস্ত্র এক অক্ষরহীনী সেনা গ্রহণ না করে কেবল ভগবানকেই আপন করে নিয়েছিলেন, তাই তার ভগবানের প্রাপ্তিও হলো, এর সঙ্গে ভগবানের ঐশ্বর্য প্রাপ্তিও হলো। ভগবান অর্জুনের জন্য অত্যন্ত সাধারণ কাজও করেছেন। তিনি পাণ্ডবদের 7 অক্ষরহীনী সেনার মধ্যে অর্জুনের সারথীর কাজ করেছেন। 1 নম্বর অধ্যায় 21 নম্বর পাতায় বলা হয়েছে, এই তার বিশেষ উদারতা, যিনি অনন্ত সৃষ্টি ধারণকারী, সমস্ত প্রাণীজগতের পালন পোষণকারী, তিনি ভক্তদের জন্য মনুষ্যরূপ ধারণ করেন। এটা 4 নম্বর অধ্যায় 6 নম্বর পাতায় বলা হয়েছে। সত্যি কথাই দেখবেন যে ভগবানকে আমরা চোখে হয়তো দেখতে পাই না, কারণ কি অতটা দৃষ্টি আমরা পাইনি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা অতটা পুণ্যও করিনি, আমরা মানে আমাদের মনটা সেরকম নয়, পাপে ভর্তি, তো সেজন্য আমরা দেখা পাই না। কিন্তু আমি ফিল করি ভগবান আছেন। ভগবান এমন এমন সমস্যার সমাধান করে দেন যে যেটা ভাবতেও পারা যায় না যে এই সমস্যার সমাধান কি করে হলো। একটা সুপ্রিম পাওয়ার না হলে পরে আমরা মানে কি বলবো, সুপ্রিম পাওয়ারই আমাদের বাঁচিয়ে রেখেছে, আর এই সুপ্রিম পাওয়ারের জন্যই আমরা বেঁচে আছি। দেখুন অনেক সময় ভগবান না, মানুষ না ভগবানকে অনেক দোষ দেয়। কর্ম, অর্থাৎ আমি যদি এই জন্মে খারাপ কর্ম করি আমাকে ফল পেতেই হবে। কর্ম কাউকে ছেড়ে কথা বলে না, এটা হচ্ছে আমি নিজেও জানি, নিজেও মানি। আমি যদি কাউকে ভালো করি আমার ভালো হতে বাধ্য, কিন্তু যদি আমি কারোর ক্ষতি করি কোনো না কোনোভাবে ক্ষতিটা আমারই হবে, ক্ষতিটা আমার কাছেই ফিরে আসবে। ভালো কাজ করবেন, দেখবেন মন শরীর সব কিছু একটা মানে শান্তিপূর্ণ আনন্দে থাকবেন। কিন্তু যখনই আপনি কোনো একটা খারাপ কাজ করে আসবেন, আপনার বিবেক আপনাকে সবসময় খোঁচাবে, এটা করা উচিত হয়নি। আপনি হয়তো দেখাবেন না, বাইরে দেখাবেন যে না আমি ঠিকই করেছি, কিন্তু আপনার ভেতর থেকে একটা আক্ষেপ আসবে।
যে আমার এটা করা উচিত ছিল না, এটা আমার করা ঠিক হয়নি। কাউকে আঘাত দিয়ে কথা বলা উচিত নয়, কারো খারাপ করা উচিত নয়। ভগবানকে দোষ দিয়ে লাভ নেই। ভগবান আমাদের হাত পা চোখ মুখ বুদ্ধি সব কিছু দিয়েছে, তার যদি আমরা ঠিকঠাক ব্যবহার না করি সেটা ভগবানের দোষ নয়। এটা অনেকেই বলে হ্যাঁ ভগবান চোখে দেখতে পাচ্ছে না, সবই ভগবান দেখতে পাচ্ছে। একটা গল্প আপনাদের সাথে শেয়ার করছি, যে এক ভক্ত জগন্নাথের খুব ভক্ত। এবারে সে মানে ভাবছে যে আমি যদি জগন্নাথের মতন এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম তাহলে পরে খুব ভালো হতো। জগন্নাথ দেব বলল যে ঠিক আছে, তুমি আমার এত ভক্ত, তাহলে আজকের দিনটা তুমি এখানে থাকো, আমার জায়গাটা তুমি নাও, এবং আমি তাহলে একটু ঘুরে আসি। তো কেউ কোনো কিছু যদি ঘটনা ঘটে তুমি কিন্তু কিছু বলবে না, তুমি চুপ করে দাঁড়িয়ে দেখবে। এবার জগন্নাথ দেব তো চলে গেছেন, ভক্ত এবারে জগন্নাথের জায়গায় দাঁড়িয়ে আছে। দাঁড়ানোর পরে দেখছি যে এক ভক্ত এরকম এসেছে, এসে পরে জগন্নাথ দেবকে প্রণাম টনাম করেছে, করে নিয়ে তার পার্সটা পড়ে গেছে মন্দিরে। আরেক ভক্ত এসেছে, এসে পরে তার খুব টাকার দরকার ছিল। এবারে সে পার্সটা নিয়ে দেখছে অনেক তো টাকা রয়েছে, তো সে টাকাগুলো নিয়েছে। তখন ভক্ত সেটা দেখে থাকতে পারেনি, বলছে ওর ব্যাগ থেকে টাকা পড়ে গেছে, তুমি ওর টাকাটা কেন নিচ্ছ, কিছুর জন্য নিচ্ছ? তখন জগন্নাথ দেব ফিরে এসেছেন, এসে ভক্তকে বলছে দেখেছো তো, আমি চোখ দিয়ে সব কিছু দেখি, কিন্তু আমি সেই সময় কাউকে কিছু বলি না, সেই বিচারটা আমি সময় মতন করি। সেই জন্য বলেছিলাম যে তুমি দেখবে, তুমি কিন্তু কিছু বলবে না। পৃথিবীতে এরকম প্রচুর ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমরা ভাবি কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু সময় মতন যখন ভগবান ফলটা দেয় তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ কেউ একজন আছে, অন্যায় করলে আমাদের শাস্তি পেতে হয়। আজকের লাইভটা এ পর্যন্ত, ধন্যবাদ।